আমাদের ভোট অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে, রেজাল্ট কারচুপি করা হয়েছে, সেটার জন্য আমরা মামলা করেছি। যুব শক্তির উপরে আর কি কোনো শক্তি একটা দেশে থাকতে পারে? যুবকরা বাতাসের গতিকেও পরিবর্তন করতে পারে। যুবকরা যদি দাঁড়িয়ে যায়, সেই যুবকদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো শক্তি কোনো পৃথিবীর কোথাও নাই। এখন যুবকরা কিসের বিরুদ্ধে দাঁড়াবে আর কিসের পক্ষে দাঁড়াবে? যুবকরা দাঁড়াবে শরীফ উসমান হাদির মতন সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে। যুবকরা দাঁড়াবে মাদকের বিপক্ষে। যুবকরা দাঁড়াবে মাজলুমদের পক্ষে। যুবকরা দাঁড়াবে জালিমের বিপক্ষে। যুবকরা দাঁড়াবে দুর্নীতিবাজের বিরুদ্ধে। যুবকরা দাঁড়াবে মাদক কারবারিদের বিরুদ্ধে। যদি আমরা যুবকদেরকে এভাবে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে একটা দেশকে আমরা সমৃদ্ধ উন্নত নৈতিকতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যারা আমার পাশে থেকে এই ঢাকা 6-এ ভূমিকা পালন করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি। আপনাদের প্রতি আজকে আনুষ্ঠানিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের সাথে আরও যে সমস্ত যুবকরা আমাদের এই কাজে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও আমার সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদের নিয়ে আগামী দিনে একটা নতুন পরিকল্পনা করতে চাই। আমি বলেছিলাম আমরা জিতলেও আপনাদের সাথে থাকব, না জিতলেও আপনাদের সাথে থাকব। সেই কথা রেখেই আজকের এই যুব সমাজদেরকে নিয়ে আমার এই প্রোগ্রাম। সম্মানিত ভাইয়েরা, আজকে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমরা ফটোগ্রাফি চ্যালেঞ্জ প্রতিযোগিতার পুরস্কার দিয়েছি। এর আগে আমরা কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা করেছি এবং তার পুরস্কার দিয়েছি। আমরা ফুটবল প্রতিযোগিতা করেছিলাম, তারও পুরস্কার দিয়েছি, অনুষ্ঠান করেছি। আগামী দিনে আপনাদেরকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের মাধ্যম দিয়ে আমরা কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাবের মাধ্যম দিয়ে এই গোটা 6 আসনকে আমরা যুব সমাজদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আপনারা সেই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সেই সহযোগিতা আমরা চাই। এরপরে আমি যুব সমাজদেরকে বলবো, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই বড় অর্জন আমরা করতে পেরেছি, ইতিমধ্যেই সেই অর্জনটাকে বিসর্জন দেওয়ার কাজের ষড়যন্ত্র শুরু হয়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে একদল মানুষ আমাদের গণভোট এবং জুলাই সনদকে বাতিল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যদি তারা জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করতে পারে, তাহলে আবার এই দেশে ফ্যাসিবাদ কায়েম করবে, তারা আবার দুর্নীতি কায়েম করবে, তারা আবার চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি করবে, তারা মাদকের স্বর্গরাজ্য তৈরি করবে। আমরা যুব সমাজদেরকে সাথে নিয়ে বলতে চাই, জামাত ইসলামী বিরোধী দলের রাজনীতি করছে। আমরা বিরোধী দলের রাজনীতি আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আমরা রাজনীতি করেছি। আপনাদের সক্ষমতা আমরা জানি। আপনারা তথাকথিত লিয়াজো করে বিরোধী দল করেছেন, আমরা লিয়াজো করে বিরোধী দল করি নাই। আগামী দিনে আমরা কিন্তু লিয়াজো করে বিরোধী দল করব না। কাজেই জুলাইয়ের রক্তকে যদি অস্বীকার করেন, শহীদের রক্তকে যদি অস্বীকার করেন, জাতি 12 তারিখের সংসদীয় নির্বাচনকেও বাতিল করে দেবে। গণ অভ্যুত্থান যদি জায়েজ না হয়, ওই নির্বাচন যদি কোর্ট বাতিল করে দেয়, জনগণ সংসদ নির্বাচন বাতিল করে দেবে। কোথায় যাবেন? প্রধানমন্ত্রিত্ব, পার্লামেন্ট মেম্বার ঠিক রাখতে পারবেন না। জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে। আপনারা যদি জনগণের সাথে প্রতারণা করেন, আপনাদেরকেও জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে। আমি বর্তমান সরকারকে বলতে চাই,
প্রতারণা বাদ দেন। আপনারা বলতেছেন যে যদি আমরা গণ অভ্যুত্থান আর জুলাই সনদ, যদি গণভোট আর জুলাই সনদ না চাইতাম তাহলে নাকি সংসদ নির্বাচন দেওয়া হইতো না, এই কারণে আমরা চেয়েছি। কেন মিডিয়ার সামনে আপনারা সে কথা বলতে পারেন নাই? তারেক রহমান সাহেব তো গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, না চান নাই? তাহলে এটা কি প্রতারণা? এটা প্রতারণা হতে পারে না। আর কোন সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে যারা বিদ্যাঙ্গুলি দেখানোর জন্য যে সমস্ত আইনজীবীরা আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত হয়ে কারোর এজেন্ডা বাস্তবায়ন করছেন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে রাখবে, তাদেরকে ছাড় দিবে না। আমরা জুলাইয়ের চেতনা হারিয়ে ফেলেনি, শহীদদের রক্তের দাগ মুছে যায়নি, আহতদের চোখ এখনো অন্ধ হয়ে আছে, তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের কাছে বর্গা দিতে চাই না। কাজেই আগামী দিনে এই ঢাকা ৬কে একটি আধুনিক ঢাকায় পরিণত করার জন্য আমি যুব সমাজকে আবারও ঐক্যবদ্ধ হয়ে সমস্ত হুমকি ধামকি মোকাবেলা করে সত্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিলে এসে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব আগামী দিনগুলোতে আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যুব কমিটি গঠন করবেন, আমাদের নেতৃবৃন্দ সে ব্যাপারে সহযোগিতা করবে, ছাত্র নেতৃবৃন্দ সহযোগিতা করবে। এরপরে আপনারা ক্লাব গঠন করবেন, স্পোর্টস কমিটি গঠন করবেন। এটার মাধ্যম দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা ৬ যেন পরিবর্তনের যেই রাজনীতি আমরা শুরু করেছিলাম, ৫৬,০০০ মানুষ আমাদেরকে যে ভোট দিয়েছে তাদের আমানত রক্ষায় আমরা যেন কাজ করে যেতে পারি, সেই দোয়া করবেন। এবং আমাদের ভোট অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে, রেজাল্ট কারচুপি করা হয়েছে, সেটার জন্য আমরা মামলা করেছি। এই মামলাগুলো আগামী দিনগুলোতে শুনানি হবে। আপনারা দোয়া করবেন একটা পরিবর্তন যেন আমরা অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব সমাজ জিন্দাবাদ।